ব্রিজের ওপর নদীর জল, বানের জল দেখতে ভিড় উৎসাহী মানুষের। টানা দিন কয়েক ধরে বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টির কারণে ব্যাপক জলস্তর বৃদ্ধি পেয়েছে নদী, নালা, পুকুরে। এমন পরিস্থিতিতে বিভিন্ন জলাধারে বিপুল পরিমাণে জল বৃদ্ধি পাওয়ায় জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে। আর এমন জল ছাড়ার ফলে বহু কজওয়ে ব্রিজ রয়েছে যাদের ওপর দিয়ে বইছে জল। বীরভূমের দুবরাজপুরের চণ্ডীপুর ও কুকুটিয়া গ্রামের মাঝে থাকার শাল নদীর ওপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ জল উঠে যায়। আর এই ব্রিজের ওপর জল উঠে যাওয়ার ফলে ব্রিজের ওপর দিয়ে সমস্ত রকম যাতায়াত বন্ধ হয়ে যায়। ব্রিজের ওপর জল উঠতেই তড়িঘড়ি সেখানে পুলিশ পৌঁছয় এবং ব্রিজের যাতায়াত বন্ধ করতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়। এর পাশাপাশি বান অর্থাৎ বন্যার জল দেখতে বিপুল সংখ্যক উৎসুক মানুষদের ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মানুষদের উৎসাহ যাতে কোনো দুর্ঘটনার রূপ না নেয় তার জন্য দুবরাজপুর থানার পুলিশ সেখানে উপস্থিত থেকে সাধারণ মানুষদের সরিয়ে দেয়। শাল নদীর ওপর থাকা এই ব্রিজের ওপর দিয়ে যতক্ষণ জল বইছে ততবার দুবরাজপুর ও খয়রাশোলের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। আমাদের খয়রাশোল দুবরাজপুর যে রাস্তা মাঝে যে ব্রিজ আছে আমাদের শাল নদী ফেরিঘাটে, তো এই ব্রিজে যান চলাচল সমস্তভাবে বন্ধ। মানে ব্রিজের উপরে কজের উপরে বান উঠে গেছে আর পুলিশ দুধারেই আছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে। সাধারণ মানুষ উৎসাহের সাথে বান দেখছে। আর এছাড়া চাষিদেরও অনেক ক্ষতি হচ্ছে, কারণ ধানের বিচনে মানে ছোট এই অবস্থায় জল ভরে আছে মাঠে, তাই চাষিরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে।